গরম রে ওরে বাবা কি করে ভালো করে ধরিস হ্যাঁ 1 2 কি করে পানিটা ঠান্ডা আছে দেখ কি হয় ঠান্ডা পানিটা দেখ তোরা আমার মারলি না বাঁচালি কি করে ওই কি করে 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 আরে গরম আর কারেন্ট কোন সময় চলে গেছে তাও পাইনি টের দেখলি মানছে কি কি করে পৃথিবীতে তার কোনো পানি সর্বতা বলে কোনো শব্দ নেই এখানে গরম পড়লে তো আমার ঘর আমার বিছনা খাতায় তো ভূমধ্য মহাসাগর আরব সাগরের মতন হয়ে গেছে মাছ দিয়ে মাছ হবে না। কি করে কি করে ওরে আল্লাহ হ্যান্ডসম দিলে বলে টের পাইনি বেলা ওটা সাথে সাথে কি গরম পড়া শুরু করেছে কি করে শীতের বাইরে যা আরে পানি দিয়ে গরম ফুটতেছে চা বানানো যাবে কি করে কি করে ওরে গরম গরম মনে হচ্ছে সাইডে ঢড়িয়াই বইতেছে কি অবস্থা দেখ ভিজে এক অবস্থা বাইরেই সব লাগার মাথায় চুল নেই টাক মা একবার কি অবস্থা সেটা কবে কিনা কি করে গোসলটা করিয়ে নিয়ে আসে তারপর দেখতিস কি করা যায় ওরে বাবা শেষ হয়ে গেল আর খালি হলি তো মোটামুটি সেই মাছ মাংস সেদ্ধ করার মতো গরম পানিতে আমি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম কি করে তা আমার এই ভাঙা বডির মধ্যে সিরিজ থেকে একবার রক্ত বেরোয় না এই কি করে আই পুকুর সেই 500 মেগাওয়াট ঘন মিলিমিটারের পানি কোনতে বেরোলে হবে কিনা ও মা ওই তোর ওই সেই চুলো খড়ি মরি সেই গ্যাসটা শিগগির বেসে করার দরকার নেই এখন তাপ উৎপাদন করার কোনো দরকার নেই একা একাই ফিরে সব ফ্রিজতে বের করে সব রান্না হয়ে যাবে না খাম্মাটা গ্যাস বেস আর খড়ি মরি আর খরচ করিস নি যে কায়দায় গরম করতেছে কি করে গরম করতেছে হঠাৎ করে বন্ধু বান্ধব সব বাইরে বাইরে আজকে বেরোয় না কি করতেছ তা কবে কিনা বসাও যাচ্ছে না কোন জায়গাটা কি করে এটা ফোন না হিটার ওরে বাবা এটা আমার ফোন এরকম গরম হয়ে গেছে ফোন তো আমি সারা রাত চালাইতে বলে মনে হচ্ছে না কি করে
হ্যাঁ ফোনে তো চার্জ 100% দিয়েছে, ফোন তো আমি চালাইনি। ওই দেখ রে, গরমের বেদনায় ফোনের ইঞ্জিন পর্যন্ত, চেসিস, বডি, বাম্পার সব গরম। আমার ফোন সেই যুবতী মেঘের মতন গরম হয়ে গেছে। কি করে তো চালানো যাচ্ছে না, এক কাজ করি। কি করে লন্ডির খোঁজও তো পাইছিলাম, জানতাম গরম একটু ধরিয়ে পড়াতে। এই তো ফাইন হচ্ছে। কি করে ভাবতে যে কইটা আছে ঠিকঠাক করে আইল। ও মা, হাতে সে গ্লাস পর্যন্ত উইঙে যাচ্ছে। কি দিবা দে গরম, কি এই সূর্য কি বেশ খানিক হঠাৎ করে নিচে নেমে এসে আমার ঘরের ছাদের উপরে পড়লো না, কি তা করে দিলা। কি করে গরম একটা হঠাৎ বল চাইলাম, প্রকৃতি হঠাৎ গেছে। বেরোই কি করে রং না হয়ে দেখি বন্ধু বান্ধব সব কি অবস্থা, ভিডিও নি নাই আগে হিট লাগ দিবা। কি করে ফোনটা নিয়েই বেরো, ওটা একটু ফ্রি দিতে দিবা না। ফোনটা একটু ফ্রি দিন, না তুমি আর হওয়ার কায়দা নেই। কি করে হ্যাঁ ক ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ ফ্রিজের মধ্যে কি করে গরমেতে কি করবে তুমি কবে? কি করে কি করে না আমি ফ্রিজের মধ্যে, তুমি এসি করেই থাকো, তোমাকে বড় লোক টাকা কি করে আইজিস এতে উপরের ডাইট হোক। কি করে এ কোন কাজ? তুই ফ্রিজের মধ্যে কে? খুব শীত পড়তেছে, তাই ফ্রিজের মধ্যে একটু গরম হতে আসলাম। কি করে তাহলে ফ্রিজের মধ্যে সেই মাছ, মাংস, শাক সবজি ওটা কোন থলি? ওটা তো বাইরে শীতে ভালো থাকতে আইছি। হ্যাঁ তাহলে তুই এর মধ্যে আমি তো ভালো থাকতেন না, রোদে চেয়ারা পুটি পুটি সেই ভুটা আইডি কার্ডের মতো হয়ে যাচ্ছে। কি করে ভালো। তা তুই একটু ঠান্ডা মান্ডা জায়গায় যে বসকে ও শাক সবজি মাছটা সব নষ্ট হবে না গরমে? এ নষ্ট হওয়া গরম না, কি করে হ্যাঁ তাহলে কি ওই একবারে রান্না হয়ে যাচ্ছে, নিয়ে খালি হবে না। কি করে চিন্তা করো, ফ্রিজের মধ্যে মানুষ ঢুকে বসে রয়েছে। এটা এর মধ্যে থেকেও ভিজে যাচ্ছি, গা ঘেমে গেছে, বেঁচে থাকতে হবে না। আসলে তো ইয়ে কি কাজ ও দয়া, সৌদি আরব দুবাইকের মতন গরম দিয়ে দিলে, কিন্তু ওখানে মতন টাকা পয়সা তেলের খনি আর 4-5টা হাবিবি আমাকে দিলে না। কি করে এই বেরো। কে তুই ঢুকবি? তুই উপরের ডাই ঢুক, উপরের ডাই ফাঁকা করে তুইছি। কি করে আমার কোনো কায়দায় মনে হচ্ছে ওই আকাশে ঠিক আমাদের বাড়ি বরাবর উপরে যে মেঘটা থাকে, এটাতে বিভিন্ন দেশে যুদ্ধ মুদ্ধ হচ্ছে না, মিসাইল রকেট লান্সার মারতেছে, ওর ওই আগুন মাগুনে লাগে ঢেক্কা মেঘা খাই বাতাস বাতাস খেয়ে ওই মেঘটা আমাদের বাড়ির আকাশের উপর সরে দেয়, রোদকান ডাইরেক্ট পড়াতে আমাদের বাড়ি এরকম গরম। কি করে বাইরে কি অবস্থা শান্তি দেখে আসি, ওদিক ঠান্ডা ঠান্ডা জায়গা থাকলে ওইদিক মানে দেখ পানো চল, ওই মাসুদ খালেককে ওইদিক যাই সব। ওই দিক যাবি? ওই দিক দেখ মাসুদ খালেক বাইসে আছে কিনা। কি করে দুরক্ষণে কথাবার্তা। ও দয়াল, দেখা দেও নেই টাকা দেও, একটু এসি মেসি কিনে লাগিয়ে দান্ডা বাসায়। কি করে বিরু চল শিগগির বিরু। বিড়ি খাতে গেলে তো বাইরে জল একদিন চল। বিড়ি খাবো, বিড়িও তো ভিজিয়ে খাওয়ার দরকার পানি দিয়ে। কি করে? চল দেখি কি করা যায়। ইয়ার নিয়ে লাভ হচ্ছে না, তো গরম হয়েই গেছে। একবারে পাতি নিয়ে আসলে ভালো হইতো, একবারে চা বানিয়ে খাতি পারতাম, তুই এক ঢোক আমি এক ঢোক। কি করে খালেকের ওই দিক যায় দেখি ওরা কি অবস্থায় আছে। কি করে সূর্য গো তোর রূপের এত তেজ, ঘাইমা ঘাইমা শরীর আমার পুরাই হইছে শেষ গরম গো। সূর্য গো তোর রূপের এত তেজ। এই কি রে? মাইয়া না? হ্যাঁ মুরগি ঝুলি এই লাইন করছিস কা? আকুর মানসা কিনারে গরম চা চাইলে মারলে মুখি কিনারে। কি করে
চা কোনে পাইলি এ ঠান্ডা পানি কল খিচে খিচে তোলাতে উঠোই নিয়ে আইছি এটুকু আস্তে আস্তে গরম হয়ে গেছে যে আবহাওয়ায় যে হিট তথা তুমি এই মুরগিটার আমাকে উল্টো করে ঝুলে ছুঁয়ে দিওস কে হ্যাঁ সার পাগল এ তোর মুরগি ঝুলো না মনে হলো আরে এটা হচ্ছে প্রাকৃতিক ফ্যান দেখিস নি কি সিস্টেমে বাতাস করতেছে কি hore কি কইলে দাদা তুমি এইটা এটা প্রাণীর একটা জানে তুমি আজাব দিচ্ছ কষ্ট দিচ্ছ ফ্যান তোমার দরকার তুমি বাড়িতে ফ্যানটা নিয়ে এসে ফ্যানটা সেট করে ওই ফ্যান ঘুরবে তুমি বাতাস বাতাস খাও তুমি কেন একটা প্রাণীর জানে আজাব দিবা হ্যাঁ ও পিরানি আর আমরা পিরানি না না কি hore ওর গরম লাগে আর আমাকে গরম লাগে না এ শালার পাগল এ সারাদিন বাইর খাটিয়ে উড়ে বেড়ায় আর আমরা তো উড়তে পারি নে আর বাড়ি যে একটু ফ্যান যে দেবো সারাদিন কারেন্ট থাকে না এখন এর এই সিস্টেমে বাইন্ধে থুইছি এই যে নড়তেছে বাইর খাটাচ্ছে বাতাস হচ্ছে আমার ভালো ঠেকতেছে বুঝিস নি কি hore বুদ্ধি ঠাপে মাথা একদম সৌদি আরবে সারা মরুভূমির মতন তোমার টাক পড়ে গেছে কি hore তা তোমার আর কি করবো তা তোমার কি হেনে এই জায়গায় বসে কুকুরটার জানা আদাব দিয়ে বাতাসে খাতে হবে কারণ ঠান্ডা জায়গায় মাগায় যে না আমার মতন পানির মধ্যে গলা বন্ধ ডুবে থাকতে পারতেছ না কি hore এই আমি হেনতে গেলি আমার এই চিকেন ফ্রাই কিটা বেসবে হ্যাঁ হ্যাঁ চিকেন ফ্রাই নাকি চিকেন ফ্রাই তো বেঁচে সেই সামাদ নামও চা বাড়িতে তুমি তো বেচতে পোল্ট্রি মুরগি চিকেন ফ্রাই কবে বেচা ধরলে হ ভাইস্তে আমি মুরগি বেচতাম কাল রাত্রিও মুরগি ছিল হঠাৎ কারেন্ট চলে গেছে আর সকালে উঠে দেখি সব চিকেন হয়ে গেছে কি বলে? আর তোরা তো চিকেন খাইছি আমার এনতেও কিনে খালি কি hore তুমি বাবু কথাটা কইলে কি তোমার ফার্মে কালকেও পোল্ট্রি মুরগি ছিল রাত্রে কারেন্ট চলে গেছে আর গরমে সব একেবারে চিকেন ফ্রাই হয়ে গেছে কি hore তো কিরাম কথা ও চিকেন ফ্রাই খাওয়া যায় মশলা নেই পরিষ্কার ছোলা গোটা নেই কিছু না কি বলে? ডাইরেক্ট একবারে মুরগি বলে গরমে ফ্রাই হয়ে গেছে আহা আরে ওই সেনাসুর ভাজা যেরম করে সাবাস ওই একটা হাতে করে নিয়ে সাবিয়ে বেড়া আর কম নিবা নেই ওই নিয়ে গেলি আর বাড়িতে একটু মশলা টসলা দিয়ে তুই রাইন্দে নিলি কি hore না মানে তাই বলে শুলা নেই কুটা নেই ও আবার খাওয়া যায় কোনোদিন আহা আরে মনি তুমি যত সোনার চামচ দিয়েই খাও না কেন শেষ বেশ ওই সেই লেট্রির হাউজেই যাবে নেই কি করে? ও তো বিভেদ সৃষ্টি করে কি লাভ ওই কম দামে দিচ্ছি ওই চাবিয়ে বেড়া আর খাইয়ে বেড়া কি hore এ যদি তুই আমার ঠান্ডা পানি দিয়ে ভিজই দিস তাহলে আমি খাতি পারবা না কি hore প্রাকৃতিক চিকেন ফ্রাই পরিবারের সব নারী ভরি শুদ্ধ হয়ে খাচ্ছে কি hore আচ্ছা ওই চিকেন ফ্রাই বিরাই আমরা খাই না বাবু আমরা গ্রামের মানুষ আমরা থেকে থেকে ওই পোল্ট্রি মুরগি রাইন্দে খাই কি বলে? চিকেন ফ্রাই ও আমরা বুঝি না চিকেন ফ্রাই কার কয় নামটা শুনিস কম বেশি এই কথায় কলাম ওই একদিন রেস্টুরেন্টে ওই কি খাতে জন্য গেলাম রে লাস্তি খাতে গেলাম তা ওই খাতায় লেখা ছিল যে চিকেন ফ্রাই 120 টাকা 30 টাকা ওই জন্য জানি যে চিকেন চিকেন ফ্রাই হয় আচ্ছা তা ওই খালেকের খোঁজ দিয়ে আসলাম আরে মনি যার যার জীবন রক্ষা করতি সেই ব্যস্ত যাইয়ে দেখো গে কোনে সে তার জীবন কোন কায়দায় রক্ষা করতেছে ওই একটু আগে আমার ওই পুকুরের গাবিতে দেখিলাম তাহলে চল দিনি পুকুরের গাবিতেই যাই একবার আমাদের পানিটাও ঠান্ডা মানে লোড করে নি মানে কি hore ঠিক আছে আচ্ছা আজকে দুটো চিকেন ফ্রাই নিয়ে যা না তুমি খাবো না কি hore আরে পরে টাকা দিছে না না বাকি কাম থাকবে ও শালা তুমি একটু জোরে জোরে ডেনা ঝাপটাও তাই তোমার কিন্তু আমি ওই নারকেল দেখো রান্দি বাটা বানে আর নতুন তো আরেকটা এরকম করে ঝুলো বানে বুঝাছো কি hore হ্যাঁ এটা ছায়া আছে তাই তো দেখ হ্যাঁ তাপমাত্রাটা মনে হয় 1-2 কম আছে এই তো এই লম্বা মোটরের পাইপ টেনে নিয়ে এরা কোনে চলে গেছে পুকুরে দিয়েছে না তাই দিনি দেখি কাজে পাইপ কে পাইপ পেলে গেছে গাতেই গেছে কি hore কি দিয়া খালেক না কি hore কি hore ওরে খালেক কি বুদ্ধি কুয়েস তাকে খালেক ওরে এটা আর বন্ধু নামের গর্ব এই গরমে বাইতে থাকার জন্য আর বন্ধু কুয়েস তাকে বাবা ওরে আর দেরি করিস না আমরা নিচেই যাই কি hore এই শালা আগেও ছোট না সেই দাঁত বন্ধ হয় হোক সেই গন্ধ মতো ছোড়া আমাদের গায়ে হচ্ছে না আজকে শালা হাইকে ছোট না বুঝতে গলা বানিয়ে দিলাম রে কি hore
ও রাখতে ঘুমাক, আমাকে একটু হোক। হ্যাঁ আচ্ছা এই ওর মাথায় এই আইডিয়া কিনা দিল, এসএসসি পরীক্ষায় 8 বার ফেল করে। তাই তো দেখছি। ও ভোকেশনালে পড়ে এরকম ইঞ্জিনিয়ার হয়ে গেছে। হ্যাঁ বাকি থাকা এই ইঞ্জিনিয়ার ঠিক লেগে ফেলে দিয়েছে। টেকনিক্যালে পড়লি টেকনিক্যালের মতন বুদ্ধি হয় বলে। এর মানে ঠান্ডা দেখেছিস? একে খুব ভালো ঠেকতেছে, মনে হচ্ছে আজকে আমার বিয়ে। কি আনন্দ আকাশে বাকাশে। আল্লাহ মেঘ দে, বৃষ্টি দে। খালেকের ঘুমাত করলে থেকে ভালো লাগবে। হ্যাঁ খালেকের কিনারে মনে হচ্ছে বৃষ্টি বইতেছে। ঠিক ঠিক ঠিক, খালেকের ঘুমাতে মনে হচ্ছে ঝর্ণা বইতেছে। আরো 8 জন ডাকাত দরকার এর মধ্যে। না কারণ ডাকিস যে পানি গরম হয়ে যাবে না। সৌদি আরবের খলিফাকে চাইতে মনে হচ্ছে আমি এখন বেশি বিলাসবহুল। সিলেটের জাফলংয়ে সেই ঝর্ণা এখন আমার বন্ধু খালেকের পাছায়। এ পানি এরম গরম হয়ে গেল কে? এটা লাগছে ঢুকে নি। শালা নির্ঘাত তার মানে বুঝতেছে। এই খালেক, এ বন্ধু খালেক, তোরা এখনো বেঁচে আসিস? আমার সে ফোনের বাল গরমে বাসকে ফেটেছে, নাক মুখ তুলে দেওয়ার কায়দা। তোর আমি একটু খোঁজ নিতে পারিনি। সেনাই হইলো বন্ধু। তা তোর এই যে টেকনিক, তোর বাড়িতে চীন দেশেও না, তুই তো কুকুর বিলের গোশ খেয়েও বড় হয়েছ। তুই বাংলাদেশে থেকে শাক পাতা খেয়ে কি কায়দায় এই টেকনিক আবিষ্কার করলি বন্ধু? আরে আমরা তো ব্যাক বেঞ্চার, যারা ফার্স্ট বেঞ্চে বসতো তারা তো এখন বড় বড় পর্যায়ে উচ্চ পদস্থ কর্মের লোক হয়ে যায়। এসি রুমের মধ্যে বসে ফাইল হিসাব করতেছে, খাতা কলমে লেখালেখির কাজ করতেছে। আমাদের তো সে ক্ষমতাটা নেই। সুতরাং আমরা কি করেছি, প্রাকৃতিক পরিবেশে ঝর্ণা বানিয়ে নিয়েছি। ওরে বন্ধু, তুই তো লেগে মন নাই করছে নোবেলটা তোর মুখ মুখে চাইলে মার। আরে বন্ধু তা নাই হইলো, সে কাশেম কোনে রে? কাশেম কি বেঁচে আছে? আরে গরমের মধ্যে বিড়ি বিড়ি খাতি বেরোচ্ছে কি করে? তাও ঠিক, কাশেমের কাছে তো বিড়ির ওপর নাম দিব। একটু খোঁজটা নেওয়ার দরকার বন্ধু। চল দিন বালতিতে পানি লোড দিয়ে চুটে করে ঢাল বানে আর একটু খোঁজ নিয়ে আসে। দরকার বলি কাশেমের ওই জায়গায় নিয়ে আসবো না। তোর ওই পুঙ্গার প্রাকৃতিক ঝর্ণার তলে ওই একটু বসলো বন্ধু মানুষ। ও তাহলে চল খোঁজটা নিয়ে আসি, বন্ধু মানুষ যখন নিয়ে আসবো, চল সেই ভালো। এবারে তাদের বালতি নে আবার চলাই 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 চলাই। বালতি লোড দিয়েছি তো। আমাদের একটু দে। কাশেমকের বাড়ি নাকি অটোবিলির সাতাল গরমের খাবে ধরে টিকার কায়দা নেই। কাশেম করাতে হবে কিনা? ওরে কাশেম, আরে কাশেম কি নৌকার উপরেই শহীদ হয়ে গেল নাকি একবার? আরে না, মরবে কি করে? মরলে আর বিড়ি টেনচাস কিটা? আর হ্যাঁ, কাশেমের কাছে তো বিড়ির ওপর নাম জীবন। ও ও বিড়ি খাবে, ওর বিড়ি খাওয়া কোনো কাম হয়নি। ডাকলি শোন, ডাক দিন তো। আরে কাশেম, এই কাশেম, ও কাশেম। তাহলে দেখেছিস বন্ধু কি অবস্থায় রয়েছে? ও বিড়ি পাইস না, ও না মরে পয়সা গলে গেলেও ও হন্তার উঠবে না। খুব খুব সুখী, খুব সুখী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী ব্যক্তি এখন কাশেম। বিড়ি দেও তোর মুখে আছে। চল ওর কথা না ঘুরে ওই এলাকাবাসী একটু খোঁজ না চাই। থাকে একটু থাকে, পানি লোড দিতে হবে তো। নির্দেশ না, তো কানের মধ্যে পানি ঢুকে গেছে। নৌকায় যে আজ নৌকা পানি তাও ঠিক পাচ্ছে না। কি গরম রে, ওরে বাবা। বাংলাদেশ থাইল্যান্ড যুদ্ধ হয়েছে, তার মধ্যে বাংলাদেশে দুটো লোক মারা গেছে। এত পরিমাণে ঠান্ডা, শীত আর গরম। বাংলাদেশের গরমের লোকদের জন্য লোকজন সব পানি চলে যাচ্ছে, কেউ এসির ভিতরে ঢুকতেছে, কেউ বাড়ি ছাড়া ফ্রিজের ভিতরে ঢুকতেছে। খুব তাজ দাদা, ওরে বাবা বাবা, এই কারণে তো এত যুদ্ধ হচ্ছে। যুদ্ধের কারণে বাংলাদেশের লোক কেউ বাঁচতেছে। কি করবো?
কি করে এত গরম বলে টিকা যায়? ওরে বাবা বাবা বাবা, এত গরম হলে কি করে বাঁচবো মানুষজন? ওরে ওরে বাবা, ওরে বাবা, সামনে পরীক্ষা। আর এত গরম পড়লে আমি পাস করবো না কি করে? খুব পড়তে হবে, খুব পড়তে হবে, গরম তো পড়বো কি করে? ওরে বাবা, কি করে বাংলাদেশের থাইল্যান্ড, উফ, ওরে বাবা বাবা, কি করো? কি করে এর মুখটা না থাকে কিনা পাবে কদস্ত। মানুষ গরমের মধ্যে জান বাঁচাচ্ছে, আরে জানও বাঁচাচ্ছে, লেখাপড়া করতেছে। আবার দেখ কাদা মেঘে আবার উপরে উঠতেছে। কি করে? এ অতিথির বিদ্যাসাগর বাংলাদেশে, আবার ভবিষ্যৎ প্রজন্মেরও বিদ্যাসাগর বা বিদ্যাসাগরিকার বংশধর মনে হয়। কি করে ঠিক আছে, এই তোর ও হালকা কাদা বাদা মেঘে ও করিস কে? বাংলাদেশের সামনে পরীক্ষা, তোরা যাই না তুমি বড়া, তোরা চলে যাবি না, আমার সামনে পরীক্ষা, আমার পড়তে হবে খুব। কি করে? বাংলাদেশ, পাকিস্তান যুদ্ধ হলো, যা তোরা চলে যা, বড়া জ্বালাচ্ছে এসে বসে থেকে। আমি পারি না আর পারি না। এই শালা তুই কি চাস এত জ্বালিয়ে খাবো? কি করে? মানুষ গরমের মধ্যে আসতে না কাদা মাথা মেঘে করেছি দেখো দিদি, আর এখন কি তার পানি কি জ্বালানো লাগছে নাকি রে? আরে এই গরমের মধ্যে কিরা বুঝে এগার কদিন, এই গরমের মধ্যে খাবার। এই আমি কি কম জ্বালায় পড়েছি? এই গরমের মধ্যে আমার পরীক্ষা, আমি এত কম জ্বালায় বসে আছি, এই কাদা মাখা মাকে। এই গরম ভিতরে কাল লাগতেছে আর কাদা মাদা মাকে করিস কি? ওর পাগল, ও ধূপ মারে উঠলি গা আমার শুকিয়ে যাচ্ছে, আরে কাদা মাখার কারণ ওদের গাটা ঠান্ডা রাখে, পানিটা ধরে রাখে। কি করে না গরমে মানুষ বেচতে না দেখো দিদি কি কায়দা করে লেখাপড়া করতেছে। উনি বিদ্যাসাগর হবে। এই শালা এই তুই চাকরি বাকরি কোনে করবে আর পড়ালেখা করে তুই কি করবে? তোর বই খাতা ইউটিউবে আগুন ধরে দেবে, এদের হাফ দেখতে রোদিন তোর বই খাতা আগুন ধরে দেবে। ও হোক ও বিদ্যাসাগর বাবা যাই হোক, চল এলাকার লোকের অবস্থা কি দেখে তোর অফিস থাকবে, আমি চাকরি করবি কোন? এই পানি লোড ডাবল লোড দে, চল দেখে আসি এলাকায় আর কি কি ইতিহাস ঘটলো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া এসে কি করে আর গাড়িতে এসে থাকে। যা যা তোরা যা। আর গরম লেগে গেলো রে। পড়তে হবে, খুব পড়তে হবে, খুব পড়তে হবে। কয়দিন পরে পরীক্ষা? হ্যাঁ, বাংলাদেশ, কি করে আরে বন্ধু ইন্টারভিউ তো একের পর এক নিচ্ছি, বলি বলেও নে কি চাকরি সার্কুলার কি পদ পদবি তোর আছে। থাকতিস তো বিদেশ থেকে ঘুরে আসলি কয়দিন আগে, কি ইন্টারভিউ নিচ্ছিস একটু বুঝাই কয়? এত লোকজন লম্বা লাইন দাঁড়ায় পড়েছে, কিসের চাকরি? আর কইস নে বন্ধু, ফেসবুকে পোস্ট দিলাম আমার বাড়ি একটা কাজের লোক লাগবে, তাই এই সব লোক আছে সব আবেদন করতে। সব তো দেখি শিক্ষিত লোকজন, এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার হবে। তা তোর বাড়ি কাজের লোকের ওই পদ পদবি নীতি কে পেয়েছে? তা জানি নে, ছবির ওই ব্যাকগ্রাউন্ডে এসিটা উঠে গেল। হ্যাঁ বন্ধু, তুই আমার বন্ধুই এই চাকরি আর একজনের কি করে দিস? তুই নিজের লোকছে বাইরের লোকের এই চাকরি তুই কি করে দিবি? এই চাকরি তুই দিলি একমাত্র আমারই দিবি, কি করে? তুই বাইরে দিস কেন? দোস্ত ওই বেতন হচ্ছে ওই একজনের বেতনই দিছে না, আমরা তিনজনে থাকবো না, তিনজন ভাগ যোগ করে তোর বাসার সব কাজ কাম করে দিবা না। কেন বন্ধুর বাড়ি চাকরি করবো বেতন দিতে হবে কেন? বেতন লাগবে না, বেতন লাগবে না, বন্ধুর বাড়ি চাকরি করবো, বন্ধুর বাড়ি কাজের লোক লাগবে, আমরা ফ্রি রয়েছে, আমরা কাজ করে দেবো। কেন তার কাছে বেতন দিতে হবে? আমাকে তিনজনের রাখ বন্ধু, তোর কোনো বেতন টোতন কিছু দেওয়া লাগবে না, তোর খালি ভালোবাসি, আমরা ফিরে আসি তোর ভালোবাসি এই উদ্দেশ্যে, তোর সাথে একসাথে থাকার উদ্দেশ্যে, তোর বাড়িটা যেন পরিষ্কার সব থেকে ধর থেকে কাজ কাম সব ক্লিয়ার হয়, সেই উদ্দেশ্যে কিন্তু তোর বাড়ি আমরা চাকরিটা করতে চাই। কোনো চাকরি না, বেকার দেবো খালি। মাইন দত্তর বাড়িটা আমরা মাইন দত্তর বাড়ি মাইন পুরোদনে ভাবে রাগ করে মুখি মারবি লাতি, ওই বাথরুম বাথরুম পরিষ্কার করাবে আমাকে দে, কোনো চাপ নেই। তুই বন্ধু না, বন্ধু বিদেশ থেকে যারা ভালো বাড়ি করেছে সেই বাড়ির কাজের লোক বাড়িতে নিবি কাটতি, কাজের লোক আমরা হবে। এ তুই আর পর পর ভাবিস নে, মনটা একটু নরম করে দে। আজকে মনে আছে গরমটা একটু বেশি, বেশি নাও বেশি, একটু হালকা পাতলা। কি করে বন্ধু মনে কথা মানুষ মানুষের জন্য, এখন তুই তো মানুষই, তোর অমানুষ না, আমরাও তোর জন্য। উপর দিয়ে খানিক আগে বিমানটা গেল, মানে নাইজেরিয়ার বিমান, অন্তে মনে হয় এর লাতমিনি ফেলে দিয়েছে। কি করে কি কালার এটা? ডার্ক চকলেট ফেলে বান নাকি?
নাকি কাবাব না চিকেন ফ্রাই হয়ে গেছে না কি কি কালারে কি বুঝতে চাই? আমি জলে পুড়ে কাবা হয়ে গেছি রে রদি, আর কেউ বাঁচালো না। কি hore ওরে কেউ বাঁচালো না, তোমরা আমার একটু বাঁচাও। কি hore তুই তো বেঁচে আছিস, তা কথা করছিস কি করে? বন্ধুরা বাংলা করছে, মনে হয় এলাকার লোকে একটু নিগ্র পদার্থের বলে বাড়ি বাড়ি কম বেরোয়, তাহলে বাঁচাতে হয়। ধরো তাহলে এটা বাঁচাইছো আছি বন্ধু, তাহলে এখানে বুক লাগিয়ে সব ফেরাই দাও, চাকরি তো আমার হয়ে গেছে। দূর হ, দোকান নিয়োগ শেষ। কি hore ভাই পায়খানা হাউস টাউস সাফ করার জন্য লাগবে না, লাগলে আমাকে নেন। এ দোস্ত, সামনের কথায় কান দিস না, ও কাজ আমরা খুব ভালো পারি, কি করে? একবারে ক্লিয়ার করে দিবানে। আমরা কই দিবা দেখা যায় যে দোস্ত ভালো করে ধরিস। হ্যাঁ, 1 2 কি hore পানিটা ঠান্ডা আছে, দেখ কি হয়। ঠান্ডা পানিটা দেখ। তোরা আমার মারলি না বাঁচালি? কি hore ওই পুঁটি মাছের মতন খানিক সময় খাবি খেয়ে বেড়া, ঠিক হয়ে যাবে না। পানিটা ঠান্ডা আছে এই জায়গার, আর পারলে একটু কাদার মধ্যে মাথা কান ঢুকিয়ে দে। কি hore বাঁচানোর জন্য যদি তোরা এই করিস, মারার জন্য কি করতিস না তোরা? কিচ্ছু করতাম না, ওই খালি রোদ একটুকুন সময় দান করতে হতাম, এমনি ভাইজে একদম চিকেন ফ্রাই হয়ে যাতিস। কি hore সব দেখো দেখো আহা আমি পারি না আর খুব গরম ভাই, কাজ কাম না থাকলে কেউ বাইরে বেরোয়েন না।